আরেকটা কুফুরি, নব্য নাস্তিকতার একটা হলো যে ধর্মের বেলা আমাদের উদার হতে হবে। কি হইতে হবে? উদার হইতে হবে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত গুলা কারা করে? যাদেরকে মাটিতে শোয়া পেটের উপরে একটা পাড়া দিলে শুদ্ধ করে সূরা ফাতিহাটাও বলতে পারবে না। ওনারা ফতোয়া দেন আলেমদেরকে এবং 16 কোটি মানুষকে, মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না, বাড়াবাড়ি করা, আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা, রাজনীতির নামে, দলবাজির নামে, অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে, শুধুমাত্র ধর্মের বেলা কি করা যাবে না? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলা? যে কোনো বেলা আল্লাহ তাআলা কি করে না? বাড়াবাড়িকে পছন্দ। কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে? আপনি এটা গান শুনতেছেন, আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ, বন্ধ করেন, এটা হারাম, তো সঙ্গে সঙ্গে বলবে কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। বাড়াবাড়ি কাকে বলে? বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া। গান না শোনা এটা ধর্মের ভিতরের জিনিস না বাইরের জিনিস? ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমনে হবে? বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই, আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি? আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করছে। আগে টিভিতে আমার সবচাইতে ঘৃণিত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কবির, চাবায় চাবায় কথা বলে। উনি কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম ফতোয়া দিচ্ছেন যে যারা, উনি বলেন যে আমি যতটুকু জানি কোরআন আর হাদিসে কোথাও বলা হয় নাই যারা নবীকে গালি দিবে তাদের কোনো শাস্তি দিতে হবে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, তাদের শাস্তি আল্লাহই দিবে। কি মুমিন মুসলমান চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহর প্রতি কি বিশ্বাস! যারা নবীকে গালিগালাজ করবে এদের সাইজ করবে আমার আল্লাহ। আর যত বিচার আছে যুদ্ধ করার ইত্যাদি এগুলা সব আমার দায়িত্ব। যেগুলাতে আমার সুযোগ সুবিধা আছে আমি ইসলামে বাদ দিতে পারবো, যেসব বিচার দিয়া এইগুলো আমি করব। আর নবীকে গালি দিল, আল্লাহকে গালি দিল, এগুলার বিচার আমি করবো না, এগুলা কে করবে? মহান রব্বুল আলামিন করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন 4টি শাস্তি আল্লাহ তাআলা জজকে বাইসা দিয়েছে, 4টার ভিতরে একটা জজ নির্বাচন করবে। আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। অমুসলমান হওয়া এক জিনিস, আপনার অমুসলমান হয়েছেন আপনারটা নিয়ে আপনি থাকেন, কিন্তু আপনি এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, গালিগালাজ করতেছেন, কটাক্ষ করতেছেন, তা আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা 4টি শাস্তি রাখছেন। 1 নম্বর শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড, 2 নম্বর সাধারণ মৃত্যুদণ্ড, 3 নম্বর হাত পাও কাটা বিপরীত মুখ থেকে, 1 হাত 1 পাও, 4 নম্বর দেশান্তর করা। এই 4টির যে কোনো একটা শাস্তি আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করলে। ভাই আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকাশ্যে ইসলামের প্রচারের জন্য কোথায় উঠেছেন? কোথায় দাঁড়াইছেন? সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া উনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকছেন, তোমরা আসো। সেখানে সবাই আসছে, তার ভিতরে আবু লাহাবও আসছে। তখন সবাই বলল, তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মুহাম্মদ? উনি বলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে শত্রু আসে তো তোমরা বিশ্বাস করবা? বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। কি করবা? বলে এটা থেকে আত্মরক্ষার চেষ্টা করবো আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে বিশ্বাসী করে থাকো তো তোমাদের এই জীবনের আড়ালে, এই জীবনটা একটা পাহাড়ের মতো আড়াল হয়ে আছে, আখিরাতকে দেখছো না জীবনের কারণে, মৃত্যু হলে তখন দেখবা। এই জীবনের আড়ালে তোমাদের জাহান্নাম, তোমাদের শত্রুর ভূমিকা অপেক্ষা করছে। সেটা থেকে বাঁচার জন্য তাওহীদে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো।